দশম শ্রেণীর বন্ধুরা, অবশ্যই তোমরা ভালো আছো। আজকে আবার তোমাদের জন্য একটি অত্যন্ত কমন প্রশ্নের ইতিহাসের ভিডিও নিয়ে আসলাম, কারণ সামনেই তোমাদের পরীক্ষা আছে আর কয়েকদিনের মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষা আছে। এই পরীক্ষাতে যাতে তোমরা সবচাইতে বেশি নাম্বার পাও, খুবই ভালো রেজাল্ট করো, তার জন্যে এই ভিডিওটা। এখানে যে প্রশ্নগুলি থাকছে আজকে, এই প্রশ্ন থেকে দেখবে বেশিরভাগ প্রশ্নই তোমরা এই পরীক্ষাতেই পেয়ে যাবে। প্রশ্নগুলি বিভিন্নভাবে থাকবে। ধরো একটা উত্তর প্রশ্ন দেওয়া থাকলো, তার দুটো বা তিনটা উত্তর থাকবে, সেখান থেকে তোমাকে সঠিক উত্তর বেছে নিতে হবে। কিংবা সত্য মিথ্যা থাকতে পারে, কিংবা ডান দিক বা দিক মেলানো থাকতে পারে। এরকম বিভিন্নভাবে এই প্রশ্নগুলি ক্লাস 10-এ এসে থাকে। ঠিক সেই প্রশ্নগুলি আজকে এই ভিডিওতে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আরেকটি অনুরোধ, তোমাদের যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই তারা তোমাদের যত বন্ধু আছে তাদের কাছে শেয়ার করবে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে, যাতে তোমাদের জন্য তোমার বন্ধুরাও উপকৃত হয়। আমি বলছি এখান থেকে অবশ্যই প্রশ্নগুলো আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যাবে। তো দেখে নাও আজকে তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলি অপেক্ষা করছে। দেখো, 1 নম্বর আছে, রংপুর কৃষক বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? রংপুর কৃষক বিদ্রোহ হয়েছিল 1783 খ্রিস্টাব্দে। আরেকটি কথা, দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি 2-3 ভাবে আসতে পারে সেইভাবেই প্রায় বলে দিই। তোমরা যারা ভিডিও দেখেছো অবশ্যই দেখবে। তাহলে এখানে প্রশ্ন আছে রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল। তো এটা যদি আসে তাহলে 1783 খ্রিস্টাব্দে। যদি আসে রংপুর বিদ্রোহ কার বিরুদ্ধে হয়েছিল, তাহলে এখানে হবে দেবী সিং। দেবী সিং একজন ইজারাদার, তার বিরুদ্ধে এই বিদ্রোহটা হয়েছিল। এখান থেকে আবার উল্টাভাবে প্রশ্ন দিতে পারে, এই রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন। নুরুল উদ্দিন। এভাবে যে কোনোভাবে এখান থেকে প্রশ্ন আসলে আমরা অবশ্যই পেরে যাব। তারপরে 2 নম্বর আছে, গয়া মুন্ডা কে ছিলেন? গয়া মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা। গয়া মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা। 3 নম্বরে, কলিকাতা মেডিকেল কলেজে প্রথম মহিলা স্নাতককে? স্নাতক অর্থাৎ বিএ পাশ করেন প্রথম কোন মহিলা বিএ পাশ করেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে? এটি হবে কাদম্বরী গাঙ্গুলি। কাদম্বরী গাঙ্গুলি প্রথম এই বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে। এরপর আছে 4 নম্বরে, নন্দলাল বসু কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন? নন্দলাল বসু কি? নন্দলাল বসু একজন চিত্রশিল্পী ছিলেন। নন্দলাল বসু ছিলেন একজন চিত্রশিল্পী। তারপরে ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশব চন্দ্র সেন। কেশব চন্দ্র সেন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন। এরপরে আছে, জঙ্গলমহল নামে পৃথক জেলা স্থাপিত হয় কোন বিদ্রোহের পর? জঙ্গলমহল নামে পৃথক জেলা গঠিত হয়েছিল এই চুয়ার বিদ্রোহের পর। চুয়ার বিদ্রোহের পরে এই জঙ্গলমহল জেলাটি গড়ে উঠেছিল। 7 নম্বর আছে, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট। কি? বেঙ্গল গ্যাজেট হলো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র।
এই পত্রিকাটি আগাস্টাস হিকি প্রকাশ করেছিল। আগাস্টাস হিকি। এখান থেকে প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে দেয়। 8 নম্বরে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়েছিল? এটি গঠিত হয়েছিল 1823 খ্রিস্টাব্দে। এই কমিটিটা গঠিত হয়েছিল। 9 নম্বরে ভারতে প্রথম মে দিবস কোথায় পালিত হয়? ভারতে প্রথম মে দিবস কোথায় পালিত হয়? এটির উত্তর হবে মাদ্রাজে। মাদ্রাজে প্রথম মে দিবস পালিত হয়েছিল। এরপরে 10 নম্বরে ভারতের চুইয়ে পড়া নীতির প্রবর্তক কে? চুইয়ে পড়া নীতি বা এটাকে ঘুরে দিতে পারে ক্রম নিম্ন পরিশ্রুত নীতি। ক্রম নিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি। এই নীতির প্রবর্তক হলেন টমাস বেরিংটন মেকলে। কখনো কখনো তোমাদের প্রশ্নে যদি অপশন প্রশ্ন থাকে সেখানে এই টোটাল টমাস বেরিংটন মেকলে না দিয়ে শুধু মেকলে দিতে পারে, তাহলেও ভাববে যে এই একই উত্তর। টমাস বেরিংটন মেকলে হলো ফুল নাম, তো শুধু মেকলে দিলেও হবে। 11 নম্বরে একাডেমিক অ্যাসোসিয়েশন কে গঠন করেন? একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই সামনের এতটা ফুল নাম না দিয়ে শুধু ডিরোজিও দেওয়া থাকতে পারে, শুধু ডিরোজিও দেওয়া থাকতে পারে। তো ফুল নাম হোক আর ডিরোজিও হোক, যেটাই যে একই উত্তর হবে। একাডেমিক অ্যাসোসিয়েশন যিনি গঠন করেন, তিনি কলকাতা সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন। 12 নম্বরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? বা ভারতের প্রথম উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কে? গুরুদাস বন্দ্যোপাধ্যায় হলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য। 13 নম্বরে হিন্দু পেট্রিয়ট পত্রিকার পূর্ব নাম কি ছিল? হিন্দু পেট্রিয়ট পত্রিকার পূর্ব নাম ছিল বেঙ্গল রেকর্ডার। কি? বেঙ্গল রেকর্ডার ছিল এই পত্রিকাটার পূর্বের নাম। এরপরে আছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? নীলদর্পণ নাটক থেকে একটা প্রশ্ন প্রতি বছরই দিয়ে থাকে, সে বিভিন্নভাবে দিতে পারে। তো যেটা হলো ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। এবং এই মাইকেল মধুসূদন দত্ত যখন ইংরেজি অনুবাদ করেন, এই প্রশ্নটাতে আবার কখনো দেয় কত সালে নীলদর্পণ নাটক প্রথম প্রকাশিত হয়? 1860 খ্রিস্টাব্দে। কিংবা কত খ্রিস্টাব্দে প্রথম নাটক মঞ্চস্থ হয়? বিভিন্নভাবে প্রশ্নটা দিয়ে থাকে, অবশ্যই দেয়, প্রায় বছরই দেয়। তো তোমাদেরও খুব কমন প্রশ্ন, অবশ্যই দেখে নেবে। এরপরে 15 নম্বরে ভারতে প্রথম নীল চাষ কে করেন? সর্বপ্রথম ভারতবর্ষে নীল চাষ করেন লুই বোনার্ড। কে? লুই বোনার্ড প্রথম ভারতবর্ষে নীল চাষ করেন। এরপরে হলো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপরে ফিলিপ কেরির লেখা একটি বিখ্যাত বই, বইয়ের নাম কি? এভাবে দিতে পারবা বই হলো, তারপরে উত্তরগুলো 4-5টা অপশন দেওয়া থাকতে পারে। তো তাহলে এই উত্তরটা হবে এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই ফিলিপ কেরি ছিলেন উইলিয়াম কেরির বড় ছেলে। উইলিয়াম কেরির
বড় ছেলে ফেলিক্স ক্যারি তিনি এই গ্রন্থটি লেখেন, এই গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 18 নম্বরে কোন গভর্নর জেনারেল ভারতে বিধবাদের বিবাহ আইন পাশ করেন? বিধবাদের পুনরায় বিবাহ যে আইন, সেই আইনটা কে পাশ করেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এই বিবাহ আইন পাশটা করেন। 19 নম্বরে কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে? কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে? এটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে। এছাড়া এখান থেকে আবার দিতে পারে কোন গ্রন্থে আমাদের জাতীয় স্তোত্রের উল্লেখ আছে বা জাতীয় মন্ত্রের উল্লেখ আছে। আমরা প্রায় সবাই জানি আমাদের জাতীয় মন্ত্র হলো বন্দে মাতরম। এই বন্দে মাতরম আনন্দ উপন্যাসে আছে, যেটি বঙ্কিমচন্দ্রের লেখা। 20 নম্বরে প্রথম ভারতীয় মহিলা ডক্টর কে ছিলেন? ভারতে প্রথম মহিলা ডক্টর হলেন কাদম্বরী গাঙ্গুলি। প্রথম মহিলা ডক্টর হলেন কাদম্বরী গাঙ্গুলি। 21 নম্বরে হাজী শরীয়ত উল্লাহ কোন আন্দোলনের সূচনা করেছিলেন? হাজী শরীয়ত উল্লাহ কোন আন্দোলনের সূচনা করেছিলেন? ইনি ফরাইজি আন্দোলনের সূচনা করেছিলেন। কি? ফরাইজি আন্দোলনের সূচনা করেছিলেন। তো এই 21টি অত্যন্ত কমন প্রশ্ন দিলাম। আমি বারবার তোমাদের অবশ্যই বলছি যে এই প্রশ্নগুলি তোমরা একেবারে মুখস্থ করে ফেলবে। দেখবে এখান থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে, অবশ্যই পাবে তোমরা। তার জন্য অবশ্যই দেখবে। আর তোমাদের কাছে আবার অনুরোধ, তোমরা যতক্ষণ পারো তোমাদের বন্ধুদের কাছে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবে ভিডিওটা, যাতে তোমাদের জন্য তোমাদের অন্য অন্য বন্ধুরাও উপকৃত হয়। তো আর চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই করে নেবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে আরেকটা ভিডিওতে। তার জন্য বাই।